সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। শোনা যাচ্ছে স্যার। আমরা গত ক্লাসে নোট কততে শেষ করেছিলাম বলেন তো কেউ একজন? নোট 4। নোট 4-এ আমাদের কি ছিল, মানে পয়েন্টটা কি ছিল বলবেন একটু? হোম, অ্যাব্রোড, দেয়ার, হেয়ার, নেয়ার, ফার্ম, মানে এগুলোর পরে টু বসে না, এইটুকুই পড়ানো হয়েছে। না না, নোটটা কি লেখানো হয়েছিল? অসমাপিকা ও ক্রিয়া। আচ্ছা, হ্যাঁ, বাংলা সমাপিকা ক্রিয়া শেষে যদি ইয়া অথবা এ থাকে তাহলে ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। হুম হুম। নোট 5 তাই না এটা? নোট 4। নোট 4 এটা ছিল নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে নোট 5 লেখেন। আজকে নোট 5 দিয়ে আমরা শুরু করব আজকের আমাদের ট্রান্সলেশনের তৃতীয় ক্লাস। লিখবেন নোট 5 লিখবেন। নোট 5-এ লিখবেন, নোট 5-এ লিখবেন হচ্ছে বাংলা অসমাপিকা, অসমাপিকা, বাংলা অসমাপিকা ক্রিয়ার, ক্রিয়ার শেষে, অসমাপিকা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে, অসমাপিকা ক্রিয়ার শেষে যদি যদি অন্ত অথবা মান থাকে, লিখবেন অসমাপিকা ক্রিয়ার শেষে যদি অন্ত অথবা মান থাকে, অন্ত অথবা মান থাকে এবং এবং অসমাপিকা, অসমাপিকা ক্রিয়াটি যদি, ক্রিয়াটি যদি, ক্রিয়াটি যদি দ্বিত্ব হয়, দ্বিত্ব লিখবেন, ক্রিয়াটি যদি দ্বিত্ব হয় তাহলে, তাহলে ইংরেজি করার সময়, তাহলে ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় উত্তর হবে, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। দ্রুত লিখে ফেলেন। অসমাপিকা ক্রিয়ার শেষে যদি অন্ত থাকে অথবা মান থাকে, অসমাপিকা ক্রিয়ার শেষে যদি অন্ত থাকে অথবা মান থাকে, অথবা অসমাপিকা ক্রিয়াটি যদি দ্বিত্ব হয়, দ্বিত্ব হয়, তাহলে ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। লেখা শেষ হয়ে গেলে, লেখা শেষ হয়ে গেলে আপনারা কমেন্ট বক্সে ডান লিখবেন। লেখা শেষ হয়ে গেলে আপনারা কমেন্ট বক্সে ডান লিখবেন। লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখে দিবেন। লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখে দিবেন। অসমাপিকা ক্রিয়ার শেষে যদি অন্ত থাকে অথবা মান থাকে, যেমন আমরা বলতে পারি ফুটন্ত ফুল, ফুটন্ত ফুল। এরপরে বলা যেতে পারে উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য, ঘূর্ণায়মান পাথর। অন্ত মান থাকলে এই যেমন অসমাপিকা ক্রিয়াটি যদি দ্বিত্ব হয়, দ্বিত্ব মানে দুইবার ক্রিয়া থাকবে, দুইবার একই ক্রিয়া দুইবার থাকবে, তাহলে উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল উত্তর হবে। কোশ্চেন লিখবেন, গত ক্লাসে আমরা কত নাম্বার এক্সাম্পলে ছিলাম একটু বলবেন, কত নাম্বার এক্সাম্পল ছিলাম বলবেন? 14 নাম্বার এক্সাম্পল। 14 নাম্বার তাই না? লিখবেন 15 নাম্বার লিখবেন, 15 নাম্বার লিখবেন শিশুটি, শিশুটি কাঁদতে কাঁদতে, শিশুটি কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। তুলে ফেলবেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল।
শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, তুলে ফেলবেন। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এটা আমাদের 15 নাম্বার উদাহরণ হিসাবে আমরা এটাকে সলভ করব। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। দেখেন অসমাপিকা ক্রিয়াটি এখানে দুইবার উচ্চারিত হয়েছে, দ্বিত্ব হয়েছে। তাহলে অসমাপিকা ক্রিয়াটি যদি দ্বিত্ব হয়, ইংরেজিতে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে শিশুটি ইংলিশ হচ্ছে দা বেবি। শিশুটি ইংলিশ হচ্ছে দা বেবি। বেবি হচ্ছে একটা কমন নাউন। কমন নাউন কখনোই বাক্যে একা লেখা যায় না, অবশ্যই আর্টিকেল সহযোগে লিখতে হবে। সো শুধু বেবি লেখা যাবে না, বলতে হবে দা বেবি। শিশুটি দা বেবি। এবার ঘুমিয়ে গেল, এটা হচ্ছে ভার্ব। ঘুমিয়ে গেল, এটা হচ্ছে ভার্ব। কে ঘুমিয়ে গেল? শিশুটি, এটা হচ্ছে সাবজেক্ট। কিভাবে ঘুমিয়ে গেল? কাঁদতে কাঁদতে, এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। কিভাবে ঘুমিয়ে গেল? কাঁদতে কাঁদতে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে দা বেবি এখানে সাবজেক্ট, ঘুমিয়ে গেল পাস্ট টেন্স, সো হয়ে যাবে এখানে স্লেফট হয়ে যাবে, স্লেফট। তা বেবি স্লেফট, কাঁদতে কাঁদতে। অসমাপিকা ক্রিয়াটি যদি দ্বিত্ব হয়, যদি দ্বিত্ব হয়, ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ক্রাই মানে হচ্ছে কান্না করা, তাহলে এখানে আমাদের হয়ে যাবে ক্রাইং। দ্য বেবি স্লেফট ক্রাইং। সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট, এখানে স্লেফট, এটা হচ্ছে ভার্ব। কিভাবে ঘুমিয়ে গেল? উত্তর হচ্ছে কাঁদতে কাঁদতে। কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে প্রশ্ন যদি করা যায়, কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে যদি প্রশ্ন করা যায়, তাহলে সেই ভার্বকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করে উত্তর আসবে অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করে উত্তর আসবে অ্যাডভার্ব। সো এখানে ক্রাইং শব্দটি অ্যাডভার্ব। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা ছোটবেলা থেকে আমরা জানি। পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, যা ছোটবেলা থেকে আমরা জানি। তবে আজকে আমরা জানলাম পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ না, পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করে। পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করে। ইনট্রানজিটিভ ভার্বের পরে বসলে, ইনট্রানজিটিভ ভার্বের পরে বসলে পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করবে। এখানে ক্রাইং শব্দটি এক অর্থে এখানে অ্যাডজেক্টিভ, এবং আরেক অর্থে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আরেক অর্থে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, দ্য বেবি স্লেপ্ট ক্রাইং হবে। এখানে ক্রাইং অ্যাডভার্ব এবং একই সাথে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার কিনা একটু দ্রুত আপনারা আমাকে জানাবেন। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন। ক্লিয়ার কিনা একটু দ্রুত আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার হলে লিখবেন ক্লিয়ার। তো দ্রুত কমেন্ট করে জানাবেন, ক্লিয়ার হলে আমরা পরেরটায় চলে যাব। লেখেন কোশ্চেন নাম্বার, এবার লিখবেন হচ্ছে 16 নাম্বার লিখবেন। মেয়েটি হাসতে হাসতে, মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। দ্রুত লিখে ফেলবেন, মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। তাহলে এই কোশ্চেনের সমাধানটা কি হবে? এই কোশ্চেনের সমাধানটা হবে, এখানে সাবজেক্ট হচ্ছে মেয়েটি, এটা হচ্ছে সাবজেক্ট। প্রবেশ করেছিল, এটা হচ্ছে ভার্ব। কোথায় প্রবেশ করেছিল? রুমে। কোথায় প্রবেশ করেছিল? রুমে। কিভাবে প্রবেশ করেছিল? হাসতে হাসতে। অ্যাডভার্ব, এরা অ্যাডভার্ব। 3 এবং 4 এরা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে কোনো যদি প্রশ্ন করা যায়, তাহলে উত্তরে অ্যাডভার্ব আসে। উত্তরে অ্যাডভার্ব আসে। তাহলে মেয়েটি, উত্তর হবে দা গার্ল। দা গার্ল প্রবেশ করেছিল, তাহলে এন্টার্ড। দা গার্ল এন্টার্ড। প্রবেশ করা অর্থে এন্টারের সাথে ইনটু বসে না। প্রবেশ করা অর্থে এন্টারের সাথে ইনটু বসে না। ঠিক আছে, সো এখানে এন্টার্ড ইনটু হবে না, কিন্তু দা গার্ল এন্টার্ড বলতে হবে। কোথায়? রুমে। তাহলে রুমে প্রবেশ করেছিল, দা রুম।
দ্য রুম, এন্টার্ড দ্য রুম। তাহলে এন্টার্ড এটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করে উত্তর আসবে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের জায়গায় একাধিক শব্দ থাকলে, অ্যাডভার্বের জায়গায় একাধিক শব্দ থাকলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বের জায়গায় একাধিক শব্দ থাকলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দা রুম এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় প্রবেশ করেছিল? রুমে। কিভাবে? হাসতে হাসতে। ক্রিয়াটি এখানে দ্বিত্ব হয়েছে, সো এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং উত্তর হবে লাফিং। তাহলে লাফিং শব্দটি এক অর্থে অ্যাডভার্ব, লাফিং শব্দটি এক অর্থে অ্যাডভার্ব, আরেক অর্থে এই অ্যাডভার্ব এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। কারণ প্রেজেন্ট পার্টিসিপল এখানে অ্যাডভার্বের কাজ করছে, পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্বের কাজ করছে এবং একই সাথে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। লাফিং শব্দের এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। সো দা গার্ল এখানে সাবজেক্ট, প্রবেশ করেছিল কোথায়? রুমে। দা রুম হচ্ছে এখানে অ্যাডভার্ব, রুম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর লাফিং হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডভার্বের কাজও করতে পারে, অ্যাডভার্বের কাজও করতে পারে। ক্লিয়ার কিনা একটু বলেন তো দ্রুত, ক্লিয়ার কিনা একটু দ্রুত বলে দেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এবার লেখেন হচ্ছে কোশ্চেন নাম্বার 17। 17 লিখবেন, এবার 17 নম্বর লিখবেন। লিখবেন হচ্ছে মেয়েটি, মেয়েটি নাচতে নাচতে, মেয়েটি নাচতে নাচতে গাইলো, মেয়েটি নাচতে নাচতে গাইলো। দ্রুত আমরা এটা করে ফেলতে চাই। মেয়েটি নাচতে নাচতে গাইলো, মেয়েটি নাচতে নাচতে গাইলো, মেয়েটি নাচতে নাচতে গাইলো, মেয়েটি নাচতে নাচতে গাইলো। তাহলে এখানে এই কোশ্চেনের ভিতরে দেখেন মেয়েটি, মেয়েটি গাইলো, গাইলো এটা হচ্ছে ভার্ব, সুতরাং এটা হচ্ছে 2। কে গাইলো? মেয়েটি, এটা হচ্ছে সাবজেক্ট। কিভাবে গাইলো? নাচতে নাচতে, অ্যাডভার্ব। কিভাবে, কোথায়, কখন, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আসবে। সুতরাং মেয়েটি সাবজেক্ট, উত্তর হবে দা গার্ল, উত্তর হবে এখানে দা গার্ল। গাইলো পাস্ট টেন্স, তাহলে সিং এর পাস্ট হয়ে যাবে, সিং এর পাস্ট হয়ে যাবে এখানে স্যাং, সিং এর পাস্ট হয়ে যাবে এখানে স্যাং। মেয়েটি গাইলো কিভাবে? নাচতে নাচতে, নাচতে নাচতে, সো এটা হবে ড্যান্সিং, ড্যান্সিং। তাহলে স্যাং এটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কিভাবে গাইলো? নাচতে নাচতে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করলে উত্তর আসবে অ্যাডভার্ব। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজও করবে, প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডভার্বের কাজও করবে। দুটি কাজই করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও করবে এবং অ্যাডভার্বের কাজও করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজও করবে এবং অ্যাডভার্বের কাজও করবে। অপরদিকে জিরান একটি বাক্যে নাউনের কাজ করবে, জিরান একটি বাক্যে নাউনের কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে। ক্লিয়ার সবাই? বলেন, দ্রুত বলেন ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানিয়ে দিবেন, ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 17 ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। 15, 16, 17 ক্লিয়ার কিনা সবাই? কোশ্চেন 15, কোশ্চেন 16 এবং কোশ্চেন 17। এবার লিখবেন কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার লিখবেন 18। 18তে লিখবেন আমাদের জীবনে, আমাদের জীবনে আমরা, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে, অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব, কঠিন এবং অসম্ভব মনে করে, অসম্ভব মনে করে পরিত্যাগ করি, পরিত্যাগ করি।
আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 18 নাম্বার কোশ্চেন। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে কোশ্চেনটা অবশ্যই সলভ করে খাতায় সলভ করবেন, পাশাপাশি উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। দ্রুত কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। আপনাদের সময় 2 মিনিট। আচ্ছা, তাহলে আহ কেউ কি করেছেন বলেন তো দেখি, কে কে করেছেন? কেউ কি করেছেন? কোশ্চেনটা একটু বলেন তো দেখি, আনমিউট করে একটু বলেন, আপনাদের উত্তর একটু শুনতে যাচ্ছি। কেউ কি আছেন করেছেন এমন? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তাহলে পরিত্যাগ করি এটা হচ্ছে ভার্ব, সুতরাং এটাকে আমরা লিখলাম হচ্ছে 2 ভার্ব, এটাকে আমরা লিখলাম 2। পরিত্যাগ করি, পরিত্যাগ করার কাজটা করি আমরা, তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন আমরা কি পরিত্যাগ করি? উত্তর হচ্ছে অনেক জিনিসকে পরিত্যাগ করি, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট, এটা এখানে অবজেক্ট। আমরা অনেক জিনিসকে পরিত্যাগ করি, তাহলে অনেক জিনিসকে, কাকে পরিত্যাগ করি? অনেক জিনিসকে, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। পরিত্যাগ করি, কেন পরিত্যাগ করি? কেন? কঠিন এবং অসম্ভব মনে করে। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন দিয়ে প্রশ্ন করেছি, এটা একটা অ্যাডভার্ব। কোথায় পরিত্যাগ করি? আমাদের জীবনে, এটাও অ্যাডভার্ব 5 নাম্বার, এটাও অ্যাডভার্ব 5 নাম্বারটা। সো আশা করি এই যে মার্কিং এর ব্যাপারটা, মার্ক করা, লাইনগুলোকে মার্ক করে ফেলার যে ব্যাপারগুলো, এগুলো আপনারা অলরেডি ক্লিয়ার হতে পারছেন। যেহেতু 3টি ক্লাসই আপনাদের সাথে আমি আপনাদেরকে 3টি ক্লাস নিয়েছি ট্রান্সলেশনের, বাংলা থেকে ইংলিশ, যেখানে আমাদের বিসিএস আমরা দেখতে পাই 25 মার্কস, 25 মার্কস।
তাহলে এই ব্যাপারগুলো আশা করি আপনারা ক্লিয়ার এতদিনে, যে আন্ডারলাইন করার যে ঘটনাগুলো এগুলো আপনারা আশা করি ক্লিয়ার। তাহলে তাহলে উই হচ্ছে সাবজেক্ট, পরিত্যাগ করি, ইংলিশ হচ্ছে গিভ আপ অথবা অ্যাবান্ডন লেখা যায়। বাবানুবাদ করতে হবে, আক্ষরিক অনুবাদ নয়। সো উই গিভ আপ, আমরা পরিত্যাগ করি। আমরা পরিত্যাগ করি কাকে পরিত্যাগ করি? অনেক জিনিসকে, অনেক জিনিসকে। তাহলে অনেক মানে হচ্ছে ম্যানি, ম্যানি। জিনিস হচ্ছে থিং, তাহলে থিং হয়ে যাবে থিংস। উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস, আমরা অনেক জিনিসকে পরিত্যাগ করি। উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস। এরপরে 4 নম্বর কথা কোনটা? কঠিন এবং অসম্ভব মনে করে, করে এ। তাহলে বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, গত ক্লাসে পড়েছিলাম, অসমাপিকা ক্রিয়ার শেষে যদি এ থাকে অথবা যদি ইয়া থাকে, ইয়া অথবা এ থাকে, ইংরেজিতে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। তাহলে মনে করেন ইংরেজি হচ্ছে থিঙ্ক, তাহলে এটা হয়ে যাবে থিঙ্কিং, এটা হয়ে যাবে থিঙ্কিং। কঠিন, কঠিন মানে হচ্ছে হার্ড, কঠিন মানে হচ্ছে হার্ড, এবং মানে হচ্ছে এন্ড, অসম্ভব মানে হচ্ছে ইম্পসিবল, অসম্ভব মানে হচ্ছে ইম্পসিবল। তাহলে কি দাঁড়াচ্ছে? উই গিভ আপ, উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল, কঠিন এবং অসম্ভব মনে করে অনেক জিনিসকে পরিত্যাগ করি। কোথায়? আমাদের জীবনে। এ, তাহলে এখানে এ আছে, শব্দের শেষে যদি এ থাকে তাহলে সেখানে ইন চলে আসবে, ইন, আমাদের জীবনে। সো ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ। তাহলে কি দাঁড়াচ্ছে? উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস, অনেক জিনিসকে পরিত্যাগ করি, থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল, কঠিন এবং অসম্ভব মনে করে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ক্লিয়ার? এখন এই যে অ্যাডভার্ব 4, 5, এই অ্যাডভার্ব গুলোকে আমরা চাইলে ওলটপালট করতে পারি, মানে 5-এর জায়গায় চাইলে 4 বসানো যায়, 4-এর জায়গায় 5 বসানো যায়। অ্যাডভার্বকে যে কোনো জায়গায় লেখা যায়, ইভেন অ্যাডভার্বকে চাইলে বাক্যের শুরুতেও লেখা যাবে, বাক্যের শুরুতেও লেখা যাবে অ্যাডভার্বকে। তবে বাক্যের শুরুতে লিখলে কমা দিতে হবে, কমা দিতে হবে। যেমন আমরা বলতে পারি ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ লিখে একটা কমা দেব, ইন আওয়ার লাইফ উই গিভ আপ মেনি থিংস থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল। এভাবে লিখলেও কিন্তু হবে, এভাবে লিখলেও কারেক্ট হবে, তবে কমা দেওয়া লাগবে। আবার লিখতে পারি থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল, থিঙ্কিং হার্ড এন্ড ইম্পসিবল লিখে একটা কমা দিলাম, কমা দিয়ে বললাম উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ। এভাবে লিখলেও কিন্তু কারেক্ট হবে। সো অ্যাডভার্বকে যে কোনো জায়গায় লেখা যায়, ইভেন বাক্যের শুরুতেও লেখা যায়। বাক্যের শুরুতে লিখলে অবশ্যই এদের পরে কমা ইউজ করতে হবে, কমা ইউজ করতে হবে। ক্লিয়ার কিনা বলেন তো সবাই? ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার বলেন, কেমন বুঝতে পারতেছেন বলেন? ট্রান্সলেশন, এই যে ক্লাসগুলা করতেছেন, নিয়মগুলা পড়তেছেন, মার্কিং করা শিখতেছেন, কেমন ক্লিয়ার হচ্ছেন সবকিছু মিলে? লেখেন, নেক্সট কোশ্চেন লেখেন, 19 নম্বর। 19 নম্বর লিখবেন, কখনো কখনো, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে, সাহস প্রদর্শন করে, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি। কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি। কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা, কিন্তু সামান্যতম অসুবিধা, সামান্যতম, কিন্তু সামান্যতম অসুবিধা, সামান্যতম অসুবিধা, সামান্যতম অসুবিধা, অসুবিধা
আমাদের আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয়, স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং সেই অবস্থাতেই আমরা তা পরিত্যাগ করি, সেই অবস্থাতেই আমরা তা পরিত্যাগ করি। দ্রুত লিখে ফেলবেন, লিখে খাতায় উত্তর করে আগামী 3 মিনিটের মধ্যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের উত্তর জানাবেন। খাতায় লিখে উত্তরটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। স্যার, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ, এখানে কি লিখছেন, কি করি? কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং সেই অবস্থাতেই আমরা তা পরিত্যাগ করি। ওকে স্যার। করে 3 মিনিটের মধ্যে উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কেউ কি পারছেন? কেউ কি পেরেছেন? তাহলে দেখেন এই কোশ্চেনটা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে এই লাইনগুলো কিন্তু একটু বড়, আগের লাইনগুলো চাইতে একটু লাইনগুলো একটু বড়। সো যখন লাইনগুলো একটু বড় থাকবে তখন আমরা যদি সেন্টেন্স কানেক্টর গুলোকে যদি মার্ক করে ফেলি, তাহলে লাইনগুলো কিন্তু ছোট হবে। যেমন সেন্টেন্স কানেক্টর হিসেবে এখানে দেখেন আছে কিন্তু, এবং সেন্টেন্স কানেক্টর হিসেবে দেখেন আছে কিন্তু এবং। তাহলে সেন্টেন্স কানেক্টর গুলোকে আপনি যদি মার্ক করে ফেলতে পারেন
তাহলে কিন্তু লাইনগুলো ছোট হয়ে যাবে, লাইনগুলো ছোট হয়ে যাবে। সো সো এখানে খেয়াল করেন, এখানে কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, এটা আমাদের ফার্স্টের লাইন, এটা আমাদের ফার্স্ট লাইন। এবং খেয়াল করেন সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, এটা আমাদের সেকেন্ড লাইন। আর তৃতীয় লাইন খেয়াল করেন সেই অবস্থাতেই আমরা তা পরিত্যাগ করি, এটা আমাদের তৃতীয় লাইন, এটা আমাদের তৃতীয় লাইন হচ্ছে। সুতরাং এখানে আমরা ফার্স্টের লাইনে ট্রান্সলেটেড আগে করার চেষ্টা করব। কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি। তাহলে এই লাইনটার মধ্যে খেয়াল করেন শুরু করি এটা হচ্ছে আমাদের ভার্ব, এখানে শুরু করি এটা হচ্ছে আমাদের ভার্ব, শুরু করি এটা আমাদের ভার্ব এখানে। সো এটাকে আমরা লিখলাম হচ্ছে 2, এটাকে লিখলাম হচ্ছে 2, শুরু করি। এবার খেয়াল করেন শুরু করার কাজটা এখানে কারা করে, শুরু করার কাজটা করি আমরা, তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট 1। তাহলে আমরা কি শুরু করি, উত্তর হচ্ছে কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি। সো কোনো কাজ হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, কোনো কাজ শুরু করি। কাজটা কিভাবে শুরু করি, কিভাবে শুরু করি, কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা আমাদের অ্যাডভার্ব। কিভাবে শুরু করি, কিছুটা সাহস প্রদর্শন করে, এটা অ্যাডভার্ব। কখন শুরু করি, কখন শুরু করি, কখনো কখনো, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব। এখন কিছু কিছু অ্যাডভার্বকে বাক্যের শুরুতে লেখার সুবিধাজনক, এটা আমরা কিন্তু পড়েছিলাম। কিছু কিছু অ্যাডভার্বকে বাক্যের শুরুতে লেখার সুবিধাজনক, যেমন সেখানে আমাদের নোট 2-তে ছিল সামটাইমস, অলওয়েজ, কিছু শব্দ ছিল, কিছু কিছু অ্যাডভার্বকে বাক্যের শুরুতে লেখা যায়। তাহলে কখনো কখনো এই অ্যাডভার্বকে আমি বাক্যের শুরুতে এখানে লিখে দিলাম। আর অ্যাডভার্ব বাক্যের শুরুতে লিখলে অবশ্যই আমাদেরকে কমা দেওয়া লাগবে, অ্যাডভার্ব বাক্যের শুরুতে লিখলে অবশ্যই আমাদের কমা দেওয়া লাগবে। সুতরাং এখানে হবে সামটাইমস, হবে সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো, মাঝে মাঝে। তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আমরা হচ্ছে অবশ্যই উই, উই। তারপরে শুরু করি, তাহলে শুরু করা ইংলিশ হচ্ছে স্টার্ট, উই স্টার্ট, আমরা শুরু করি, উই স্টার্ট, আমরা শুরু করি। কোনো কাজ, আমার কোনো কাজ নেই, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, এনি ওয়ার্ক মানে হচ্ছে কোনো কাজ, এনি ওয়ার্ক মানে হচ্ছে কোনো কাজ। তাহলে আমরা কোনো কাজ শুরু করি, উই স্টার্ট এনি ওয়ার্ক, উই স্টার্ট এনি ওয়ার্ক, আমরা কোনো কাজ শুরু করি, উই স্টার্ট এনি ওয়ার্ক, আমরা কোনো কাজ শুরু করি। কাজটা কিভাবে শুরু করি, কিভাবে শুরু করি, কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে, করে এ, দেখেন এ আছে, এ অথবা ইয়া যদি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। তাহলে প্রদর্শন করা ইংরেজি হচ্ছে শো, তাহলে এটা হয়ে যাবে শোয়িং, এটা হয়ে যাবে শোয়িং। কারণ পুরো ভার্বের শেষে অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া থাকে অথবা যদি এ থাকে তাহলে ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, এজন্য এখানে চলে আসবে শোয়িং, শোয়িং হয়ে যাবে। কিছুটা সাহস, শোয়িং সাম, শোয়িং সাম, কিছুটা সাহস, শোয়িং সাম কারেজ, শোয়িং সাম কারেজ। তাহলে কি দাঁড়াচ্ছে, সামটাইমস মাঝে মাঝে, কখনো কখনো, উই স্টার্ট এনি ওয়ার্ক আমরা কোনো কাজ শুরু করি, শোয়িং সাম কারেজ কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। ক্লিয়ার কিনা বলেন তো সবাই, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ক্লিয়ার কিনা, প্রথম লাইনটা ক্লিয়ার কিনা একটু আমাকে একটু দ্রুত স্যার। জানাবেন, বলেন। স্যার এখানে ব্রেভিটি দিলে কি কোনো সমস্যা হবে? ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা, ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। শোয়িং সাম ব্রেভ, ব্রেভ, ব্রেভ হলে হবে না, ব্রেভনেস করতে হবে, ব্রেভনেস। কারণ এখানে নাউন বসাইতে হবে, সাম হচ্ছে একটা ডিটারমিনার, সাম হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে। সো কারেজ হচ্ছে নাউন, আর ব্রেভ তো নাউন না, ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রেভ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। প্রথম লাইনটা ক্লিয়ার কিনা একটু দ্রুত আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানান, দ্রুত একটু লিখে জানাবেন প্রথম লাইনটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, দ্রুত লিখে জানাবেন ক্লিয়ার হতে পেরেছেন কিনা প্রথম লাইনটা। এবার আসেন সেকেন্ড লাইনে চলে আসি, এবার তাহলে সেকেন্ড লাইনে চলে আসি, সেকেন্ড লাইনে চলে আসি, তাহলে সেকেন্ড লাইনে চলে আসি। তাহলে সেকেন্ড লাইনে দেখছে কি বলা হয়েছে এখানে কিন্তু, তাহলে কিন্তু মানে হচ্ছে এখানে বাট, বাট লিখে দিলাম। তাহলে এনে দেয়, এনে দেয় এটা হচ্ছে ভার্ব, এনে দেয় এটা হচ্ছে ভার্ব, সো এটাকে লিখলাম হচ্ছে 2। এনে দেওয়ার কাজটা কে করে,
এনে দেয়ার কাজটা কি করে? এনে দেয়ার কাজটা করে সামান্যতম অসুবিধা, এরা এনে দেয়ার কাজটা করে, তাহলে এরা হচ্ছে এখানে সাবজেক্ট। সামান্যতম অসুবিধা, এরা হচ্ছে এখানে সাবজেক্ট। এনে দেয়, এটা হচ্ছে ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে কি এনে দেয়, কাকে এনে দেয়? উত্তর হচ্ছে আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, আমাদের স্নায়ু দুর্বল্যকে এনে দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের 3। তাহলে মার্কিং করে ফেললাম সেকেন্ড লাইনে এসে, সামান্যতম অসুবিধা এটা হচ্ছে সাবজেক্ট, এনে দেয় এটা হচ্ছে ভার্ব, আমাদের স্নায়ু দুর্বল্য এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। তাহলে সামান্যতম অসুবিধা। তম আমি বলেছি সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে দুটি, গতকালকে পড়াইছিলাম। সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে দুটি, একটা হচ্ছে দি প্লাস সুপারলেটিভ, একটা হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। আর ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ করলে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ করলে বাক্যের মিনিং আসবে অন্যতম, বাক্যের মিনিং আসবে অন্যতম। আর দি প্লাস সুপারলেটিভ করলে বাক্যের মিনিং আসবে বৃহত্তম, ক্ষুদ্রতম, এরকমের মিনিং আসবে। তাহলে এখানে বলছে সামান্যতম, অন্যতম নাই, তাহলে বলতে হবে বাট দা স্মলেস্ট। সামান্যতম বলতে হবে বাট দা স্মলেস্ট প্রবলেম, কিন্তু সামান্যতম অসুবিধা বাট দা স্মলেস্ট প্রবলেম, সামান্যতম অসুবিধা এরা হচ্ছে সাবজেক্ট। এনে দেয়, তাহলে এটা হচ্ছে ব্রিং। তাহলে স্মলেস্ট প্রবলেম এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস লাগবে। তাহলে বাট দা স্মলেস্ট প্রবলেম ব্রিংস, অর্থাৎ সামান্যতম অসুবিধা এনে দেয়। এনে দেয় কাকে এনে দেয়? আমাদের স্নায়ু দুর্বল্য। তাহলে আমাদের স্নায়ু দুর্বল্য, তাহলে আমাদের মানে হচ্ছে আওয়ার স্নায়ু দুর্বল্য। খেয়াল করেন, আমাদের স্নায়ু দুর্বল্য, তাহলে আওয়ার, আওয়ারের পরে এখানে দুটি গ্যাপ থাকবে, আওয়ারের পরে দুটি গ্যাপ দিলাম এখানে, আওয়ার স্নায়ু দুর্বল্য, আমাদের স্নায়ু দুর্বল্য। তাহলে দেখেন এখানে আওয়ার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, বা এটাকে বলা হয় ডিটারমিনার। পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা এটাকে বলা হয় ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে একাধিক শব্দ থাকলে তাহলে শেষের শব্দটি অবশ্যই নাউন হবে এবং তার আগের শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ডিটারমিনারের পরে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি নাউন হবে এবং আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে। স্নায়ু মানে হচ্ছে মানসিক ব্যাপারটা আর কি, তাহলে বলা যায় মেন্টাল, মেন্টাল, মেন্টাল হবে এখানে। আর দুর্বল্য এটা হচ্ছে এখানে নাউন, দুর্বল মানে হচ্ছে উইক, উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন উইকের নাউন করতে হবে, সো উইকের নাউন হয়ে যাবে, উইকের নাউন হয়ে যাবে উইকনেস, উইকের নাউন হয়ে যাবে উইকনেস, এখানে নাউন বসাইতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে? বাট দ্য স্মলেস্ট প্রবলেম, কিন্তু সামান্যতম অসুবিধা, ব্রিংস এনে দেয়, কাকে এনে দেয়? আওয়ার মেন্টাল উইকনেস, আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়। ক্লিয়ার কিনা সেকেন্ড লাইন? একটু ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেকেন্ড লাইনটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা, একটু স্যার দ্রুত। ওখানে নার্ভাসনেস দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। মেন্টাল উইকনেস লেখা যাবে, নার্ভাসনেসও লেখা যাবে। ক্লিয়ার সবাই? সেকেন্ড লাইনটা কি ক্লিয়ার বলেন তো দেখি, সেকেন্ড লাইনটা ক্লিয়ার কিনা একটু লেখেন, কমেন্ট বক্সে লেখেন যে ক্লিয়ার। সেকেন্ড লাইনটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট বক্সে লেখেন ক্লিয়ার, কমেন্ট বক্সে একটু দ্রুত লিখবেন ক্লিয়ার, সেকেন্ড লাইনটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা তৃতীয় লাইনে চলে আসি, তৃতীয় লাইনে চলে আসি, থার্ড লাইন, তৃতীয় লাইনে চলে আসি। তৃতীয় লাইনে বলা হয়েছে পরিত্যাগ করি। দেখেন পরিত্যাগ করি এটা হচ্ছে ভার্ব, পরিত্যাগ করার কাজটা কে করে? আমরা করি, তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। প্রশ্ন হচ্ছে আমরা কি পরিত্যাগ করি? উত্তর হচ্ছে তা পরিত্যাগ করি, মানে ওই কাজটাকে পরিত্যাগ করি, প্রোনাউন ইউজ করেছে তা, সুতরাং এটা হচ্ছে এখানে অবজেক্ট। কখন পরিত্যাগ করি? কখন পরিত্যাগ করি? উত্তর হচ্ছে সেই অবস্থাতেই, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। কখন পরিত্যাগ করি? উত্তর হচ্ছে সেই অবস্থাতেই, এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটা এখানে অ্যাডভার্ব। সুতরাং আমাদের উত্তর দাঁড়াচ্ছে, আমাদের উত্তর দাঁড়াচ্ছে উই, আমরা ইংলিশ হচ্ছে এখানে উই, তাহলে পরিত্যাগ করি, ছেড়ে দেই। তাহলে আগে যেহেতু গিভ আপ বলেছি, তাহলে এখানে গিভ আপ না বলে ওইখানে বলতে পারি উই লিভ, আমরা ছেড়ে দেই, অথবা অ্যাবান্ডন লেখা যায়। উই লিভ, আমরা পরিত্যাগ করি, উই লিভ ইট। তা আমার হচ্ছে কাজটাকে বোঝাচ্ছে এখানে, অবজেক্ট, এটা অবজেক্ট। উই লিভ ইট, উই লিভ ইট, উই লিভ ইট সেই অবস্থাতেই। দেখেন তে একটা এ আছে, এ থাকলে সেখানে ইন চলে আসবে, এ থাকলে সেখানে ইন চলে আসবে। বাংলাদেশে তাহলে বলতে হবে ইন বাংলাদেশ, ঢাকায় বলতে হবে ইন ঢাকায়, তাহলে সেই অবস্থাতে তাহলে বলতে হবে ইন, ইন, ইন বলতে হবে। তাহলে সেই মানে হচ্ছে দ্যাট, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, সেই অবস্থাতেই, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ভেরি সিচুয়েশন বলতে হবে এখানে। তাহলে উই লিভ ইট
উই লিভ ইট ইন দ্যাট ভেরি সিচুয়েশন। এবং এর আগে যেহেতু এবং ছিল, তাহলে এবং এর মিনিং এখানে এন্ড লিখে দিবেন, এন্ড উই লিভ ইট, এন্ড উই লিভ ইট, অথবা এভান ডান লেখা যায়, অথবা এভান ডান লেখা যায়, উই লিভ ইট অথবা উই এভান ডান ইট ইন দ্যাট ভেরি সিচুয়েশন। ভেরি সিচুয়েশন যদি বলা হয়তো সেই অবস্থাতে, তাহলে সেই অবস্থাতে যদি হইতো তাহলে উত্তর হইতো ইন দ্যাট সিচুয়েশন। ইন দ্যাট সিচুয়েশন হইতো। যদি বলতো সেই অবস্থাতে, তাহলে উত্তর হইতো ইন দ্যাট সিচুয়েশন। কিন্তু আমাদের প্রশ্নে বলছে দেখেন সেই অবস্থাতেই, তার মানে অবস্থার উপর এখানে জোর দেওয়া বোঝাচ্ছে। অবস্থার উপরে যদি জোর দেওয়া বোঝায়, তাহলে ভেরি, ভেরি শব্দটাকে নাউনের পূর্বে বসিয়ে জোর দেওয়া বোঝানো হয়। ভেরি শব্দটাকে নাউনের পূর্বে বসিয়ে জোর দেওয়া বোঝানো হয়। তাহলে সিচুয়েশন শব্দটা হচ্ছে এখানে নাউন, সিচুয়েশন শব্দটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ। ভেরি যদি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, ভেরি যদি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তবে তাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। তবে তাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলা হয়। তবে তাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ভেরি শব্দটা যদি নাউনের আগে বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তবে তাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। এবং এরা বাক্যে জোর দেওয়া বোঝায়, বাক্যে জোর দেওয়া বোঝায়। কারণ আমাদের প্রশ্ন ছিল সেই অবস্থাতেই, তার মানে এখানে অবস্থার উপরে জোর দেওয়া বোঝাচ্ছে, সেজন্য এখানে ভেরি শব্দটাকে এক্সট্রা হিসেবে নিয়ে আসতে হবে। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। কমেন্ট বক্সে একটু দ্রুত লিখে জানাবেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আচ্ছা, তাহলে এবার লিখবেন হচ্ছে নোট 6, দ্রুত লিখবেন নোট 6 লিখবেন। এবার নোট 6 এ লিখবেন, নোট 6 এ লিখবেন বাক্যে, বাক্যে কোথাও কোনো কিছু লিখবেন, বাক্যে কোথাও কোনো কিছু, কোথাও কোনো কিছু, বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা। লিখবেন বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, থাকা না থাকা। বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, আছে নেই। বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, থাকা না থাকা বোঝাতে, বোঝাতে, থাকা না থাকা বোঝাতে ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি। বাক্যে কোথাও কোনো কিছু, কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। লিখবেন ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, থাকা না থাকা বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। লেখা হয়ে গেল, লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখবেন। লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে একটু ডান লিখবেন। বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। এবার লিখবেন, লিখবেন বিশেষভাবে বলতে গেলে, লিখবেন বিশেষভাবে বলতে গেলে, বিশেষভাবে বলতে গেলে অস্তিত্ব। লিখবেন বিশেষভাবে বলতে গেলে অস্তিত্ব বা অবস্থার অর্থে, বিশেষভাবে বলতে গেলে অস্তিত্ব বা অবস্থান অর্থে, অস্তিত্ব বা অবস্থান অর্থে, অস্তিত্ব বা অবস্থান অর্থে কোথাও, কোথাও কোনো কিছু, অস্তিত্ব বা অবস্থান অর্থে কোথাও কোনো কিছু, কোথাও কোনো কিছু আছে, ছিল,
কোথাও কোনো কিছু আছে ছিল থাকা উচিত, আছে ছিল থাকা উচিত, কোথাও কোনো কিছু আছে ছিল থাকা উচিত থাকতে পারে, আছে ছিল থাকা উচিত থাকতে পারে, আছে ছিল থাকা উচিত থাকতে পারে, থাকতে পারতো, আছে ছিল থাকা উচিত থাকতে পারতো, এমন অর্থ প্রকাশে, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারতো, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, এমন অর্থ প্রকাশে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। লেখা শেষ হলে একটু ডান লিখবেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন সবাই, লেখা শেষ হয়ে গেলে একটু ডান লিখবেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন, এবার লেখেন হচ্ছে এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, লিখবেন এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, বাক্যের স্ট্রাকচারটি হবে, বাক্যের স্ট্রাকচারটি হবে, লিখবেন সাবজেক্ট, লিখবেন হচ্ছে বাক্যের স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস মূল ভার্ব, লিখবেন দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, লিখবেন দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন লিখে ফেলবেন, দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন লিখে ফেলবেন, দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন লিখে ফেলবেন, দেয়ার প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন লিখে ফেলবেন। এখন এই যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু এই দেয়ার অনুযায়ী বসবে না, এই ভার্বটা কিন্তু বসবে সাবজেক্ট অনুযায়ী, ভার্বটা বসবে সাবজেক্ট অনুযায়ী, দেয়ার অনুযায়ী সাবজেক্ট, দেয়ার অনুযায়ী এখানে ভার্ব বসবে না, তাহলে দেয়ার এখানে ভার্ব গঠনে ভূমিকা রাখবে না, দেয়ার এখানে ভার্ব গঠনে ভূমিকা রাখবে না। সো দেয়ারকে এখানে বলা হতে পারে মক সাবজেক্ট, দেয়ারকে এখানে বলা যেতে পারে মক সাবজেক্ট বা ভুয়া সাবজেক্ট, দেয়ারকে এখানে বলা যেতে পারে মক সাবজেক্ট বা ভুয়া সাবজেক্ট, দেয়ারকে এখানে বলা হবে মক সাবজেক্ট বা ভুয়া সাবজেক্ট, মানে দেয়ার অনুযায়ী এখানে ভার্ব নির্ধারিত হবে না, দেয়ার অনুযায়ী এখানে ভার্ব নির্ধারিত হবে না, দেয়ার অনুযায়ী এখানে বাক্যে ভার্ব নির্ধারিত হবে না, দেয়ার অনুযায়ী বাক্যে এখানে ভার্ব নির্ধারিত হবে না। তাহলে আমরা কি শিখলাম? কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু ছিল, থাকা উচিত, থাকতে পারে, অস্তিত্ব অবস্থান আছে, এরকম অর্থে বাক্যটি শুরু করতে হবে দেয়ার দিয়ে, দেয়ারের পরে মূল ভার্ব আসবে, এরপরে সাবজেক্ট আসবে, এরপরে এক্সটেনশন আসবে, তবে দেয়ার অনুযায়ী এখানে ভার্ব বসবে না, দেয়ার অনুযায়ী ভার্ব বসবে না, ভার্ব বসবে পরের সাবজেক্ট অনুযায়ী। সো দেয়ারটাকে এখানে বলা যেতে পারে মক সাবজেক্ট অথবা বলা যেতে পারে ভুয়া সাবজেক্ট বলা যেতে পারে। লেখা হয়ে গেলে একটু ডান লিখে জানাবেন, লেখা হয়ে গেলে একটু ডান লিখে জানাবেন। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার কত এবার? কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 20 লিখবেন, 20 নাম্বার কোশ্চেন লিখবেন, লিখবেন এই শহরে দুটি চিড়িয়াখানা, এই শহরে দুটি চিড়িয়াখানা আছে, লিখবেন এই শহরে দুটি চিড়িয়াখানা আছে, এই শহরে দুটি চিড়িয়াখানা আছে, এই শহরে দুটি চিড়িয়াখানা আছে। করেন তো দেখি, আপনারা সবাই করেন, দ্রুত করেন। এই শহরে
দুটি চিড়িয়াখানা আছে, কি হতে পারে? উত্তরটা একটু জানিয়ে দেন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে কোশ্চেনটার? আমরা একটু খেয়াল করি। এই শহরে দুটি চিড়িয়াখানা আছে, এই শহরে দুটি চিড়িয়াখানা আছে। তাহলে কোথাও কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, অস্তিত্ব অবস্থান বোঝাতে বাক্যটি শুরু করতে হবে দেয়ার দিয়ে, বাক্যটিকে শুরু করতে হবে দেয়ার দিয়ে। তাহলে দেয়ার ড্যাশ টু টু, তাহলে দুইয়ের কারণে চিড়িয়াখানা জু, তাহলে জু হয়ে যাবে, দুইয়ের কারণে জু হয়ে যাবে জুস, জুস হয়ে যাবে। দেয়ার আর টু জুস, দুটি চিড়িয়াখানা, জুস হবে। দেয়ার আর টু জুস, দুটি চিড়িয়াখানা, কারণ টু এর কারণে বুকস হবে, তাহলে টু এর কারণে যদি বুকস হয় তাহলে টু এর কারণে জু হয়ে যাবে, জুস হয়ে যাবে। দেয়ার টু, তাহলে দেয়ার অনুযায়ী ভার্ব বসবে না, ভার্ব বসবে টু জুস অনুযায়ী। তাহলে টু জুস এখানে প্লুরাল, সুতরাং এখানে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমাদের হবে দেয়ার আর টু জুস, দেয়ার আর টু জুস, দুটি চিড়িয়াখানা রয়েছে। দেয়ার আর টু জুস, দুটি চিড়িয়াখানা রয়েছে, দুটি চিড়িয়াখানা রয়েছে। কোথায়? এই শহরে। দেখেন এ আছে, এ, তাহলে এ থাকলে প্রিপোজিশন চলে আসবে ইন, ইন চলে আসবে, তাহলে ইন দিস টাউন, ইন দিস টাউন, এই শহরে দুটি চিড়িয়াখানা রয়েছে। দেয়ার আর টু জুস ইন দিস টাউন, দেয়ার আর টু জুস ইন দিস টাউন। মানে এই ধরনের ট্রান্সলেশন গুলো করতে হবে শেষের দিক থেকে, শেষের দিক থেকে করতে হবে, শেষের দিক থেকে করতে হবে। তাহলে এটা হবে আমাদের 1, এটা হবে 2, এটা হবে 3। শেষের দিক থেকে করতে হবে, শেষের দিক থেকে করতে হবে। তাহলে শেষের দিক থেকে করলেই এই ধরনের ট্রান্সলেশন গুলাকে আমরা সলভ করতে পারবো। লিখবেন এবার কোশ্চেন নাম্বার 21, 21 নাম্বার লিখবেন, 21 নাম্বার লিখবেন। এই বক্সে লিখবেন, এই বাক্সে একটি কলম, এই বাক্সে একটি কলম থাকতে পারে, এই বাক্সে একটি কলম থাকতে পারে। দ্রুত করেন, করে আপনারা কমেন্ট বক্সে একটু উত্তরটা জানাবেন, কমেন্ট বক্সে দ্রুত উত্তরটা জানাবেন, কমেন্ট বক্সে দ্রুত উত্তরটা জানাবেন কি হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এটা? তাহলে একটু খেয়াল করেন, এই বাক্সে একটি কলম থাকতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা হবে 3। তাহলে আমরা বলতে পারি এই বাক্সে একটি কলম থাকতে পারে, তাহলে অস্তিত্ব অবস্থার অর্থে, অস্তিত্ব অবস্থান অর্থে কোথাও কোনো কিছু আছে, ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারতো, এমন অর্থ প্রকাশ করতে বাক্যটি শুরু করতে হবে দেয়ার দিয়ে। তাহলে থাকতে পারে, থাকতে পারতো, তাহলে বাক্যটি শুরু করতে হবে দেয়ার দিয়ে, দেয়ার দিয়ে শুরু করতে হবে। এখন থাকতে পারে, থাকতে পারে অর্থ হচ্ছে
এমন, এটা কিন্তু শিওর না যে থাকবেই, এটা কিন্তু শিওর না, থাকতে পারে মানে থাকতেও পারে নাও পারে, সম্ভাবনা প্রকাশ করছে। তাহলে সম্ভাবনা প্রকাশ করলে আমরা সেখানে একটা মডাল ভার্ব ইউজ করতে পারি, সেটা হতে পারে মে। এটাকে মডাল ভার্ব ইউজ করা যেতে পারে, মে হতে পারে। আর মে হচ্ছে আমার একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের মূল ফর্ম বসে, ভার্বের মূল ফর্ম বসে, বিভার্বের মূল ফর্ম বসবে। সো দেয়ার মে বি একটি কলম, সো দেয়ার মে বি এ পেন, একটি কলম, দেয়ার মে বি এ পেন, একটি কলম থাকতে পারে, দেয়ার মে বি এ পেন, একটি কলম থাকতে পারে। কোথায়? এই বাক্সে, বাক্সে দেখেন এ আছে, এ আছে, সো বলতে হবে ইন দিস বক্স, ইন দিস বক্স, এই বাক্সে একটি কলম থাকতে পারে। দেয়ার মে বি এ পেন ইন দিস বক্স, এই বাক্সে একটি কলম থাকতে পারে, এই বাক্সে একটি কলম থাকতে পারে। সম্ভাবনা প্রকাশ করতে আমরা সাধারণত মে ব্যবহার করব, মে ইউজ করব সম্ভাবনা প্রকাশ করার জন্য, মে ইউজ করতে হবে। ক্লিয়ার কিনা একটু বলেন তো দেখি, ক্লিয়ার কিনা আপনারা? এই পর্যন্ত যা যা করাচ্ছি আপনারা ক্লিয়ার কিনা সবকিছু একটু জানান তো দেখি। কমেন্ট বক্সে একটু লেখেন ক্লিয়ার কিনা, একটু লেখেন। আপনারা কি আছেন নাকি যুদ্ধ করতে চলে গেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। লেখেন 22 নাম্বার কোশ্চেন, লেখেন কোশ্চেন নাম্বার 22 লেখেন। এবার 22 নাম্বার লিখবেন এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী, এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী, এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে। লিখবেন এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে, একজন সন্ন্যাসী বাস করে, এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে। দ্রুত উত্তরটা খাতায় লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে, উত্তরটা কি হবে? দ্রুত, লাস্ট 30 সেকেন্ডস, দ্রুত উত্তর করতে হবে। তাহলে খেয়াল করেন, এই কোশ্চেনটাকে আমরা একটু সলভ করি। এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে, তাহলে 1, এটা 2, এটা হচ্ছে 3। সুতরাং এখানে যেহেতু বাস করে, অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব অবস্থান অর্থে কোথাও কোনো কিছু আছে, ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারতো, অস্তিত্ব অবস্থান আছে। সো বাক্যটিকে শুরু করতে হবে দেয়ার দিয়ে। দেয়ার লিভ, বাস করে কে? একজন সন্ন্যাসী, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী।
তাহলে মঙ্ক মানে হচ্ছে একজন সন্ন্যাসী, উনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, এটা হয়ে যাবে লিভস। দেয়ার লিভস এ মঙ্ক, দেয়ার লিভস এ মঙ্ক, একজন সন্ন্যাসী বাস করে। দেয়ার লিভস এ মঙ্ক, একজন সন্ন্যাসী বাস করে। কোথায়? বৃক্ষের নিচেতে বলতে হবে আন্ডার, আন্ডার দা ট্রি, আন্ডার দা ট্রি, এই বৃক্ষের নিচে, আন্ডার দা ট্রি, এই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী বাস করে। দেয়ার লিভস এ মঙ্ক আন্ডার দা ট্রি, উত্তর হবে এখানে আন্ডার দা ট্রি। আশা করি ক্লিয়ার। দ্রুত তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন, যারা এখনো করেননি, যারা এখনো করেননি দ্রুত একটু তুলে ফেলবেন, যারা এখনো করেননি। দেয়ার লিভস এ মঙ্ক আন্ডার দিস ট্রি বা আন্ডার দা ট্রি লেখা যেতে পারে। দেয়ার লিভস এ মঙ্ক আন্ডার দা ট্রি লিখতে হবে। আচ্ছা, এবার লিখবেন কোশ্চেন নাম্বার 23, 23 নাম্বার লিখবেন। এবার 23, 23 নাম্বার লিখবেন। 23 নাম্বার লিখবেন, লিখবেন আমাদের দেশের, লিখবেন আমাদের দেশের, আমাদের দেশের অধিকাংশ, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, অধিকাংশ লোকের জন্য, আমাদের দেশের আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ, লিখবেন বিশুদ্ধ পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, ব্যবস্থা নাই। তাই তাদের কোনো, তাই তাদের কোনো নিরাপত্তা নেই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই। তুলে ফেলেন দ্রুত। আমাদের দেশের, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই। দ্রুত করে ফেলেন, কি হতে পারে উত্তরটা? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই, কি হতে পারে?
দ্রুত একটু উত্তরটা জানাবেন কমেন্ট বক্সে। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই। দেখেন লাইনটা কিন্তু যৌগিক বাক্য, তাই তাদের কোনো নিরাপত্তা নেই, যৌগিক বাক্য। তাহলে এটাকে যদি সেন্টেন্স কানেক্টর গুলোকে, কনজাংশন গুলোকে যদি মার্ক করে ফেলি, তাহলে লাইনটা কিন্তু সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে রূপান্তর হয়ে যায়, সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে রূপান্তর হয়ে যায়। যেমন এখানে তাইটাকে আমরা মার্ক করে ফেললাম, তাহলে এবার এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে, দুটি সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তা নেই। দুটি বাক্য হয়ে যাচ্ছে এখানে। সেন্টেন্স কানেক্টর গুলোকে যদি মার্ক করে ফেলা হয়, তাহলে কিন্তু লাইনটা কিন্তু ডিভাইড, দুটি ভাগ হয়ে যায়। এবার আমরা খেয়াল করি, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। একসাথে লেখা যায় এমন শব্দগুলোকে আন্ডারলাইন করে ফেললাম, একসাথে লেখা যায়। তাহলে সরবরাহের ব্যবস্থা নাই, কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা বোঝাতে বাক্যটিকে শুরু করতে হবে দেয়ার দিয়ে। তাহলে দেখেন ব্যবস্থা নাই, এটা হবে আমাদের 1, সরবরাহের এটা হবে 2, বিশুদ্ধ পানীয় জলের এটা হবে 3, অধিকাংশ লোকের জন্য এটা হবে 4, আমাদের দেশের এটা হবে 5। তার মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো বাক্য যদি শুরু হয়, লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে চলে আসবে, there is no system, কোনো ব্যবস্থা নাই, there is no system, কোনো ব্যবস্থা নাই, there is no system, কোনো ব্যবস্থা নাই। এবার খেয়াল করেন সরবরাহের ব্যবস্থা নাই, তাহলে সরবরাহ শব্দের শেষের লাস্টে দেখেন একটা র আছে, রয়ের কাজ মানে সেখানে অফ চলে আসবে, there is no system of supply, তাহলে সরবরাহের ব্যবস্থা নাই। বিশুদ্ধ পানীয় জলের দেখেন জলের র আছে লাস্টে, জলের পরে দেখেন র আছে জলের, তার মানে অবশ্যই এখানেও একটা অফ চলে আসবে, অফ বিশুদ্ধ মানে হচ্ছে পিওর, বিশুদ্ধ পানীয় মানে হচ্ছে যেটা পান করা যাবে, তাহলে বিশুদ্ধ পানীয় মানে হচ্ছে পানীয় যেটা পান করা যাবে, তাহলে সুতরাং এটা উত্তর হবে ড্রিঙ্কিং, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাহলে দেয়ার ইজ নো সিস্টেম, কোনো ব্যবস্থা নাই কিসের, সরবরাহের, তাহলে অফ সাপ্লাই, বিশুদ্ধ পানীয় জলের, তাহলে অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই অধিকাংশ লোকের জন্য, তাহলে অবশ্যই এখানে প্রিপোজিশন চলে আসবে ফর মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোকের জন্য। আমাদের দেশের দেখেন দেশের শব্দের শেষে লাস্টেও কিন্তু এখানে র আছে, তাহলে র মানে সেখানে অফ চলে আসবে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, অফ আওয়ার কান্ট্রি, সো আমাদের দেশের। তাহলে কি দাঁড়াচ্ছে, দেয়ার ইজ নো সিস্টেম, কোনো ব্যবস্থা নাই, অফ সাপ্লাই, সরবরাহের ব্যবস্থা নাই, অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, কাদের জন্য, ফর মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষের জন্য, কোথাকার, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। এখানেও রয়ের কাজ, যে কোনো জায়গায় যদি রয়ের কাজ থাকে, তাহলে সেখানে কিন্তু অফ চলে আসবে, যে কোনো জায়গায় যদি রয়ের কাজ থাকে তাহলে সেখানে কিন্তু অফ চলে আসবে। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন, জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ক্লিয়ার কিনা বিষয়গুলো।
তাহলে সর্বশেষ লাইন চলে আসি, তাই তাদের কোনো নিরাপত্তা নাই, তাই মানে হচ্ছে এখানে সো, তাই মানে হচ্ছে এখানে সো। এখন আমি যদি বলি আমার নিরাপত্তা নাই, তা আমাকে বলতে হবে আই হ্যাভ নো সেফটি। আমি যদি বলি আমার নিরাপত্তা নাই, তা আমাকে বলতে হবে আই হ্যাভ নো সেফটি, আমার কোনো নিরাপত্তা নাই, আই হ্যাভ নো সেফটি। আর তারা যদি বলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাহলে দে হ্যাভ নো সেফটি, দে হ্যাভ নো সেফটি, তাদের কোনো নিরাপত্তা নাই, সো দে হ্যাভ নো সেফটি, দে হ্যাভ নো সেফটি, দে হ্যাভ নো সেফটি। আমি যদি বলি আমার নিরাপত্তা নাই, সো আই হ্যাভ নো সেফটি, তাদের নিরাপত্তা নাই, সো দে হ্যাভ নো সেফটি, তাদের কোনো নিরাপত্তা নাই। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 23 আমরা শেষ করে ফেললাম, 23 নাম্বার কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। তাহলে বাক্যে কোথাও কোনো কিছু আছে, নেই, থাকা, না থাকা এরকমের যদি বোঝায়, তাহলে বাক্যটি শুরু করতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে ট্রান্সলেশন গুলো করতে হবে শেষের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে, শেষের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হতে হবে। তাহলেই এই ধরনের বাক্যগুলোকে অনুবাদ করতে সুবিধা হবে, অনুবাদ করতে সুবিধা হবে। সুতরাং এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 24-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 24, 24 নাম্বার কোশ্চেনে চলে আসবে। এবার 24 নাম্বার কোশ্চেনে চলে আসবো দ্রুত। 24 নাম্বার কোশ্চেন লিখবেন অনেক বাবা মা রয়েছেন, লিখবেন অনেক বাবা মা রয়েছেন, অনেক বাবা মা রয়েছেন যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য, যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ, যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে, যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন। তাহলে অনেক বাবা মা রয়েছেন যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন। করে ফেলেন দ্রুত।
কেউ কি পেরেছেন? কেউ কি পেরেছেন? তাহলে একটু খেয়াল করেন, আমরা একটু সলভে চলে আসি। তাহলে অনেক বাবা মা রয়েছেন, অনেক বাবা মা রয়েছেন, অনেক বাবা মা রয়েছেন, এটার ইংরেজি হবে, দেয়ার আর মেনি প্যারেন্টস, দেয়ার আর মেনি প্যারেন্টস, অনেক বাবা মা রয়েছেন, সো দেয়ার আর মেনি প্যারেন্টস। যারা 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 মানে হচ্ছে প্যারেন্টস দেরকে বোঝাচ্ছে, সো ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু আসবে। দেয়ার আর মেনি প্যারেন্টস, অনেক বাবা মা রয়েছেন, হু যারা, হু মানে হচ্ছে যারা, তাহলে যারা, তাহলে হু এর পরে একটা ভার্ব আসবে, হু ইজ অথবা হু আর আসবে। তাহলে প্যারেন্টস রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। সুতরাং এখানে প্যারেন্টস অনুযায়ী ভার্ব হবে আর, প্যারেন্টস অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাইতে হবে, আর বসাইতে হবে। এবার খেয়াল করেন, তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন, আদৌ সচেতন নন। তাহলে খেয়াল করেন, তাহলে এই ধরনের ট্রান্সলেশন গুলো শেষের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসবে, শেষের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসবে। তাহলে আদৌ সচেতন নন, তাহলে হু আর নট কনসিয়াস, who are not conscious at all, who are not conscious at all, আদৌ সচেতন নন, who are not conscious at all। তাহলে এটা হবে আমাদের এক, তৈরি করতে এটা হচ্ছে আমাদের দুই, অনুকূল পরিবেশ এটা হচ্ছে তিন, প্রতিভা বিকাশের জন্য এটা হচ্ছে চার, তাদের শিশুদের এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন। সো লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসতে হবে, লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসতে হবে, লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসতে হবে। সুতরাং হবে দেয়ার আর মেনি প্যারেন্টস হু আর নট কনসিয়াস এট অল, কনসিয়াস এট অল। এরপর দেখেন তৈরি করতে উদ্দেশ্য বোঝাচ্ছে, তে যদি বোঝায় নাচতে, টু ড্যান্স, খেতে, টু ইট, যেতে, টু গো, তার মানে তৈরি করতে, টু ক্রিয়েট, কোনো কিছুর উদ্দেশ্য বোঝালে সেখানে ইনফিনিটিভ বসে। তাহলে দে আর নট কনসিয়াস এট অল টু ক্রিয়েট, টু ক্রিয়েট তৈরি করতে, টু ক্রিয়েট তৈরি করতে, অনুকূল পরিবেশ টু ক্রিয়েট আ ফেভারেবল এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ। সো উত্তর হবে আ ফেভারেবল এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ তৈরি করতে, টু ক্রিয়েট সচেতন নন। তাহলে তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য, তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য তে বলতে হবে ফর, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, তে বলতে হবে ফর হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে, বিকাশ মানে হচ্ছে ডেভেলপ, সো এটা হয়ে যাবে ডেভেলপিং, ফর ডেভেলপিং দ্য মেরিটস, তাদের শিশুদের, এখানে একটা রয়ের কাজ আছে, সো রয়ের কাজ মানে সেখানে অফ চলে আসবে। ফর ডেভেলপিং দ্য মেরিটস অফ, তাদের শিশুদের মানে প্যারেন্টসদের, তার মানে এখানে তাদের পসেসিভ হিসাবে দেয়ার বসবে, ডেভেলপিং দ্য মেরিটস অফ দেয়ার, শিশুদের, তাহলে শিশুদের মানে প্লুরাল, সুতরাং এটা হবে চিলড্রেন, তাহলে শিশুদের এটা হবে চিলড্রেন হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, দেয়ার আর মেনি প্যারেন্টস, অনেক বাবা মা রয়েছেন, হু যারা, আর নট কনসিয়াস এট অল, যারা আদৌ সচেতন নন, টু ক্রিয়েট তৈরি করতে, আ ফেভারেবল এনভায়রনমেন্ট একটি অনুকূল পরিবেশ তৈরি করতে, আদৌ সচেতন নন, ফর ডেভেলপিং দ্য মেরিটস তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য কাদের, অফ দেয়ার চিলড্রেন তাদের শিশুদের, তার মানে শিশুদের মানে শিশুদের পরে এখানে একটা রয়ের কাজ আছে, তাহলে রয়ের কাজ মানে সেখানে একটা অফ চলে আসবে, অফ দেয়ার চিলড্রেন বলতে হবে। ক্লিয়ার কিনা একটু দ্রুত আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন, ক্লিয়ার কিনা একটু। স্যার ফেভারেবল বানানটা একটু বলবেন? কোনটা? ফেভারেবল, টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট, ফেভার, FAVOUR, FAVOUR, ফেভার,
ফেভারেবল, এবিএলই, হ্যাঁ ফেভারেবল। মিউট করে স্যার দিবেন। আমি একটা লিখেছি, ওটা কি কমেন্ট বক্সে আছে? কি হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। স্যার জি স্যার, কনসাস বলেন। এট অল এর জায়গায় কনসার্ন লিখলে হবে না? কনসিয়াস দিলে তো হয়, কনসিয়াস মানে তো সচেতন, কনসিয়াস মানেই সচেতন, আর আদৌ মানে হচ্ছে অ্যাট অল। আদৌ শব্দের ইংরেজি হবে অ্যাট অল। স্যার এখানে কনসার্ন বললে কি কোনো ইয়া হবে, মানে গ্রামাটিক্যাল মিস্টেক? কনসার্ন Concern. মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন। কনসার্ন মানে আতঙ্কিত, উদ্বিগ্ন এরকম অর্থ প্রকাশ করে। এখানে সচেতনতা, কনসিয়াস লিখলেই ভালো হবে। আচ্ছা, আজ স্যার হচ্ছে যে সপ্তমী বিভক্তিতে বলা হয়েছিল যে ইন বসানো হয়, তো এখানে এ ও তে, যেটা তে আছে, যেহেতু আমি ইন দিয়ে করলে সমস্যা হবে? না না, ইন এখানে হবে না। ওইখানে আপনার যদি কোনো কাজের উদ্দেশ্য বোঝায়, এটা তো ভার্ব, এটা তো ভার্ব, তাই না? এটা আচ্ছা, ভার্ব। তাহলে কোনো কাজের যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে সেখানে ইনফিনিটিভ বসাইতে হয়। ইনফিনিটিভ কোথায় বসে? কোনো কাজের উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ বসে। তৈরি করতে উদ্দেশ্য বোঝাচ্ছে, যেতে টু গো, খেতে টু ইট, পড়তে টু রিড। ঠিক আছে? এভাবে করে উদ্দেশ্য বোঝালে সেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। ওকে স্যার স্যার। স্যার মেরিট মানে প্রতিভা। বলেন। স্যার মেরিট প্রতিভা। মেরিটস মানে প্রতিভা, প্রতিভা মেরিটস। আচ্ছা, আমাদের নোট কত পর্যন্ত শেষ হয়েছে একটু বলবেন কেউ? কত পর্যন্ত আমাদের নোট শেষ হয়েছে? নোট 6। স্যার আরেকটা নোট লেখেন তো দেখি, নোট 7 লেখেন, আরেকটা নোট লেখেন, আরেকটা নোট লেখেন, আরেকটা নোট লিখবেন, নোট 7 লিখবেন। লিখবেন বাক্যে প্রত্যক্ষ কোনো, লিখবেন বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, না গেলে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে একটি ইন্ট্রোডাক্টরি ইটকে, একটি ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে, ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেতে পারে। তুলে ফেলেন। বাক্যে কোনো সাবজেক্ট পাওয়া না গেলে, খুঁজে পাওয়া না গেলে একটি ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদি কোনো সাবজেক্ট খুঁজে বের করা না যায়, একটি বাক্যে যদি সাবজেক্ট খুঁজে বের করা না যায়, তাহলে ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেতে পারে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার লিখবেন, এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে, লিখবেন এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচারটি হবে ইট প্লাস বি ভার্ব, লিখবেন ইট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, ইট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট লিখবেন, ইট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট লিখবেন। এবং কমপ্লিমেন্টের স্থলে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কমপ্লিমেন্টের স্থলে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, লিখে ফেলবে ইট প্লাস বি ভার্ব, ইট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের স্থলে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কমপ্লিমেন্টের স্থলে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। মিউট করে দিবেন, মিউট করে দিবেন, কেউ যদি আনমিউট থাকেন মিউট করে দিবেন, মিউট করে ফেলবেন। 25 নাম্বার কোশ্চেন লিখবেন, 25, 25 নাম্বার লিখবেন, বলা সহজ, বলা সহজ করা কঠিন, বলা সহজ করা কঠিন করে ফেলবেন, বলা সহজ করা কঠিন।
লেখেন বলা সহজ করা কঠিন। তাহলে খেয়াল করেন দেখেন দুটি বিপরীতমুখী বাক্য, একটা হচ্ছে বলা সহজ আর একটা হচ্ছে করা কঠিন। বিপরীত অর্থ প্রকাশ করলে সেখানে বাট ইউজ করতে হবে, বিপরীত অর্থ প্রকাশ করলে কিছু না লেখা থাকলেও সেখানে বাট ইউজ করতে হবে। বলা সহজ করা কঠিন। তাহলে প্রশ্ন হচ্ছে কি বলা সহজ, কোন জিনিসটা বলা সহজ সেটা কিন্তু আমরা জানি না, তাহলে সেটা আমরা জানি না, তাহলে এখানে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট নাই, তাহলে বাক্যটিকে শুরু করতে হবে ইট দ্বারা, তাহলে ইটের পরে বিভার আসবে, তাহলে ইট অনুযায়ী বিভার হিসাবে আসবে হচ্ছে সিঙ্গুলার, বিভার আসবে সিঙ্গুলার, সো হবে ইট ইজ হবে ইট ইজ। বিভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে আসবে অ্যাডজেক্টিভ, তাহলে বলা সহজ, তার মানে সহজ হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, সহজ মানে হচ্ছে ইজি, ইট ইজ ইজি। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো ভার্বের শেষে যদি তে থাকে অথবা ভার্বের শেষে যদি আ থাকে, কোনো ভার্বের শেষে যদি তে থাকে অথবা ভার্বের শেষে যদি আ থাকে, তাহলে ওই ভার্বটা করতে হবে ইনফিনিটিভ দ্বারা, করতে হবে। কোনো ভার্বের শেষে যদি তে থাকে, অথবা ভার্বের শেষে যদি আ থাকে, তাহলে সেটা করতে হবে ইনফিনিটিভ দ্বারা করতে হবে, তাহলে ইট ইজ ইজি, তাহলে বলা মানে হচ্ছে সে, তাহলে বলতে হবে ইট ইজ ইজি টু সে, বলতে হবে এটা বলা সহজ করা কঠিন, বিপরীতমুখী বাক্য, সো এখানে বাট ইউজ করতে হবে, করা কঠিন। ব্যাপারটা হচ্ছে কোন জিনিসটা করা কঠিন, কোন ব্যাপারটা করা কঠিন সেটা কিন্তু আমরা জানি না, তাহলে সেটা যেহেতু আমরা জানি না, তাহলে এখানেও আমাদেরকে একটা ইট ইউজ করতে হবে, তাহলে ইটের পরে বিভার হিসাবে আসবে ইট ইজ। তাহলে করা কঠিন এই দুইটার ভিতরে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কোনটা, কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে, কঠিন শব্দ হচ্ছে এখানে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, তাহলে ইট ইজ ডিফিকাল্ট, করা কঠিন, করা ভার্বের শেষে এখানে আ আছে, ভার্বের শেষে আ থাকলে অথবা তে থাকলে সেটা ইনফিনিটিভ হবে, তাহলে ডিফিকাল্ট টু ডু হয়ে যাবে, এখন এটা এই লাইনটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি অংশেই সাবজেক্ট এবং ভার্ব যদি একই থাকে, তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট এবং ভার্বকে উজ্জ্ব রাখা যায়, সুতরাং এখান থেকে চাইলেই আমরা ইট ইজটাকে ভ্যানিশ করে দিতে পারি, আমরা বলতে পারি ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, বিষয়গুলো জানিয়ে দিবেন। স্যার, বলেন স্যার। ইজি টু সে থেকে শুরু করলে হবে, ইজি টু সে বাট ডিফিকাল্ট। জি আরেকবার বলেন। আমরা তো শুরুতে ইট ইজ দিছি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, জি কিন্তু এভাবে তো দিলে হবে না নাকি, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। না, আপনি রিটেন ইংলিশে ভাবে লিখতে পারবেন না, স্পোকেনে বলতে পারেন কিন্তু রিটেনে ভাবে লেখা যাবে না, রিটেনে আপনাকে ইট ইজ দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলতে হবে। আচ্ছা স্যার, ক্লিয়ার? আরেকটা কোশ্চেন করেন দেখি, 26 নাম্বার দিয়ে করেন তো দেখি। লেখেন একটি শিশু যখন কথা বলতে শুরু করে, একটি শিশু যখন কথা বলতে শুরু করে তখন বেশ রোমাঞ্চকর মনে হয়। একটি শিশু যখন কথা বলতে শুরু করে তখন বেশ রোমাঞ্চকর মনে হয়, দ্রুত তুলে ফেলবেন। একটি শিশু যখন কথা বলতে শুরু করে তখন বেশ রোমাঞ্চকর মনে হয়, দ্রুত তুলে ফেলে করেন।
পারছেন কেউ? বলেন তো দেখি, কেউ কি পেরেছেন? বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। when a child begins speak then we fail it in running. এত ডিফিকাল্ট করেছেন কেন? এত কঠিন করতে দরকার নাই, মিউট করে ফেলেন। দেখেন, একটি শিশু যখন কথা বলতে শুরু করে, একটি শিশু যখন কথা বলতে শুরু করে বেশ রোমাঞ্চকর মনে হয়, বেশ রোমাঞ্চকর মনে হয়, এই যে অংশটুকু বেশ রোমাঞ্চকর মনে হয়। এখন এই বেশ রোমাঞ্চকর মনে কি হয়, এই জায়গায় কিন্তু উল্লেখ নাই, এই জায়গায় কিন্তু উল্লেখ নাই। সো এই অংশটুকুকে আমরা চাইলে একটু আগে লিখতে পারি, এই অংশটুকুকে আমরা আগে লিখতে পারি। বলা যেতে পারে ইটস মনে হয়, মনে হয় ইংলিশ হচ্ছে সিম, তাহলে ইটের কারণে সিম হবে না, ইটের কারণে হয়ে যাবে সিমস। ইট সিমস, এটা মনে হয় বেশ রোমাঞ্চকর। ইট সিমস ভেরি ইন্টারেস্টিং, ইট সিমস ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে খেয়াল করেন, এখানে সিমস, সিমস এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। সিমস হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। আমরা প্রিলির ক্লাসে পড়েছিলাম বি বিকাম, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, সাউন্ড, স্মেল, টেস্ট, লুক, ফিল, টার্ন, সিম এরা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এবং লিঙ্কিং ভার্বের পরে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি অ্যাডজেক্টিভ হবে এবং তার আগের শব্দটি অ্যাডভার্ব হবে। লিঙ্কিং ভার্বের পরে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি অ্যাডজেক্টিভ হবে এবং তার আগের শব্দটি অ্যাডভার্ব হবে। তাহলে ইট সিমস ভেরি ইন্টারেস্টিং, ইট সিমস ভেরি ইন্টারেস্টিং, বেশ রোমাঞ্চকর মনে হয়, বেশ রোমাঞ্চকর মনে হয়, ইট সিমস ভেরি ইন্টারেস্টিং। যখন একটি শিশু কথা বলতে শুরু করে, তাহলে হোয়েন, হোয়েন মানে হচ্ছে যখন, একটি শিশু হচ্ছে এখানে সাবজেক্ট, একটি শিশু হচ্ছে সাবজেক্ট, শুরু করে, শুরু করে এটা হচ্ছে ভার্ব, কি শুরু করে, কথা বলতে শুরু করে, তাহলে এটা হচ্ছে বাকি অংশ 3, এটা হচ্ছে বাকি অংশ 3। একটি শিশু হচ্ছে এখানে সাবজেক্ট, শুরু করে এটা হচ্ছে ভার্ব, কথা বলতে শুরু করে এটা হচ্ছে বাকি অংশ, অবজেক্ট বা বাকি অংশ বলতে পারি। তাহলে ইট সিমস ভেরি ইন্টারেস্টিং হোয়েন আ চাইল্ড, হোয়েন আ চাইল্ড যখন একটি শিশু, একটি শিশু, তাহলে স্টার্ট হবে না, হয়ে যাবে স্টার্টস হয়ে যাবে। হোয়েন আ চাইল্ড অথবা হোয়েন আ বেবি স্টার্টস, স্টার্টস শুরু করে, তাহলে স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব, স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে পরের ভার্বটি জিরান্ড হবে। এখানে স্টার্ট হচ্ছে এমন একটি ভার্ব, এই ভার্বের পর অন্য কোনো ভার্ব আসলে পরের ভার্বটি জিরান্ড হবে। সুতরাং এখানে টক মানে হচ্ছে কথা বলা, তাহলে স্টার্টস বলতে হবে টকিং, স্টার্টস বলতে হবে টকিং। তাহলে অনেক সহজ ভাবে লেখা যায়, ইট সিমস ভেরি ইন্টারেস্টিং অথবা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বলা যায়। মনে হয় না দিয়ে আপনি বলতে পারেন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অথবা ইট সিমস ভেরি ইন্টারেস্টিং হোয়েন আ চাইল্ড যখন একটি শিশু স্টার্টস টকিং কথা বলতে শুরু করে। তার মানে স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে পরের ভার্বটি জিরান্ড হবে, পরের ভার্বটি জিরান্ড হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত আজকে যা যা কোশ্চেন সলভ করালাম সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো দেখি কমেন্ট বক্সে। যা যা সলভ করালাম আজকের ক্লাসে সবাই ক্লিয়ার কিনা সবগুলো প্রথম থেকে একটু জানিয়ে দিবেন, কমেন্ট বক্সে একটু জানান সবগুলা ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট বক্স। জি স্যার বলেন। এখানে তো আমরা মার্ক করে করে ট্রান্সলেট করা শিখলাম 1 2 3 4 করে দিয়ে। তো পরীক্ষার হলে তো বড় একটা থাকবে তাই না? তো প্রত্যেক লাইনে তো এভাবে মার্ক করে করা যাবে না। তো এভাবে আপনি যে ক্লাসটা করাইলেন এটা আমরা প্র্যাকটিস করতে করতে যে একটা আইডিয়া হবে ওভাবে করবো। জি জি মানে প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার মার্কিং করার দরকার পড়বে না, তখন আপনি অটোমেটিক ভাবে বুঝে যাবেন যে এটাকে শুরুতে লিখতে হবে, এটাকে তারপরে লিখতে হবে, এটাকে তারপরে লিখতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এভাবে করে প্র্যাকটিস করতে করতে একটা সময় সেন্সটা ডেভেলপ হবে, সেন্সটা ডেভেলপ হয়ে যাবে। তবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের কোশ্চেন পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর বই থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই সেন্সটা ডেভেলপ হবে। পাশাপাশি ইংরেজি নিউজ পেপারও একটু পড়তে হবে, এভরিডে নিউজ পেপার পড়বেন, ট্রান্সলেশন গুলো করার চেষ্টা করবেন, পাশাপাশি কোন 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 পার্ট অফ স্পিচ হচ্ছে এখানে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এইভাবে করে নিজেকে ডেভেলপ করতে হবে দিনে দিনে। বুঝেছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের আমাদের এখানে রিটেনের এই এবারে 3 4 5 এই 3 4 5 এই 3টি লেকচার আপনাদের সাথে আমি ক্লাস নিলাম।
3, 4, 5 তিনটি লেকচারের ক্লাস আমি নিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবার যদি শিডিউল আসে, শিডিউল যদি পরে আবার আপনাদের সাথে রিটেনের, তখন আবার আপনাদের অন্যান্য বিভিন্ন রকমের টপিক আছে, আমাদের এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, ওগুলা নিয়ে আবার আমাদের ক্লাস হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাসায় প্র্যাকটিস গুলো করে যান রেগুলারলি। আর যে যে নিয়মগুলা বললাম এই নিয়মগুলা একটু ভালো করে দেখবেন, মুখস্থ করে ফেলবেন, ফেলে এভাবে করে ট্রান্সলেশন গুলো একটু আগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। উজ্জ্বল স্যার। জি জি জি, ওকে। ইয়েস।